এশা মার্ডারের জন্য আমাকে কল করেছিল প্রথম আমাদের ডিরেক্টর সানি সানোয়ার ভাইয়া। উনি বেশ কয়েকটা অডিশন নেওয়ার পর মানে উনি ভাবছিল এশা ক্যারেক্টারকে আরেকটু খুঁজছিল। সো খুঁজতে খুঁজতে উনি যখন আসলে ওনার ক্যারেক্টার মন মতো হয়নি, কাউকে পাচ্ছিল না, তো উনি সাডেনলি আমার কথা মনে পড়লো। কারণ আমি ওনার একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে ওয়েব সিরিজ বিলাপ। তো ওইখান থেকে ভাইয়া আমাকে চেনে এবং সানি ভাই তখন ফোন করে বলেছিল যে আমাদের একটা ফিল্ম হবে এশা মার্ডার, সো এর নাম ভূমিকার জন্য তুমি কি অডিশন দিবা? তো আমি বলেছি ওয়াই নট। এরপরেই হচ্ছে উনি আসলে অডিশন দিতে বলে, অডিশন দেই। দেন প্রায় 1 মাস পর আমাকে জানানো হয় ইউ আর সিলেক্টেড। সো এইভাবেই আসলে যুক্ত হওয়া। আমি আসলে অডিশন কিন্তু এমনি এমনি দিতে যাইনি। আমি প্রথমে আসলে স্ক্রিপ্ট শুনেছি এবং আমি আমার চরিত্রের ইম্পর্টেন্স কতটুকু ওইটাকে আগে প্রায়োরিটি দিয়েছি, এরপর আমি অডিশন দিতে গিয়েছি। সো আমি কিন্তু বুঝে শুনে অডিশন দিতে যাই এবং আমি অডিশন দিয়ে মোটামুটি কনফার্ম ছিলাম আমারটা ভালো হয়েছে। বাকি যদি আর কেউ অনেক ভালো করে তাহলে এটা ডিফারেন্ট থিং। এবং যখন আমি প্রায় 1 মাস পর জানি ভালো করেছে, আমি সিলেক্টেড, তো তখন আসলে চরিত্রতে ঢোকার জন্য সানি ভাইয়া আমাদের ডিরেক্টর আমাদেরকে অনেক হেল্প করেছে। উনি অলমোস্ট 3 মান্থস আমাদেরকে উনি একদম হাতে কলমে একদম অ্যাক্টিংয়ে প্রচুর হেল্প করেছে, যার জন্য আসলে ক্যামেরার সামনে আমাদের আসলে মনেই হয়নি আমরা কোনো রোল প্লে করছি। মনে হয়েছে রিহার্সাল করছি, ওইটাই জাস্ট ক্যামেরার সামনে করছি। যে কোনো চরিত্রের ক্ষেত্রেই আসলে আমি যেহেতু থিয়েটারে ছিলাম প্রাচ্যনাটে, সো যে কোনো চরিত্র করার ক্ষেত্রে অনেক গ্রামাটিক্যালি কিছু বিষয় থাকে এবং স্টাডি করার বিষয় থাকে, পড়াশোনা করতে হয় ওই সমস্ত জিনিস নিয়ে। তো এশার ক্যারেক্টারটা আমার একদম অপোজিট। আমি মানে কিছু কিছু দিক থেকে অপোজিট। যেমন আমি একটু চঞ্চল, এশা একটু কম চঞ্চল, একটু বোকাশোকা এবং বাট এশা খুব সহজ সরল এবং সত্যবাদী। সো এই ক্যারেক্টারগুলো আসলে হয় কি, ডিরেক্টর যখন হেল্প করে, কারণ উনি তো রাইটার, তো উনি যখন হেল্প করে, উনি যখন বুঝে বলে যে এশা এরকম, কীভাবে এশা হাঁটে, কীভাবে এশা কথা বলে, কীভাবে এশা হাসে, সো এই বিষয়গুলো যখন উনি হাতে কলমে ধরিয়ে দেয়, বলে দেয় বারবার ভুল হলে, তো তখন আসলে মানে চরিত্রে ঢুকতে কোনো প্রয়োজন হয় না বা এক্সট্রা স্টাডি করার প্রয়োজন হয় না। যতটুকু মানে নিজের চেষ্টা এবং বাকিটুকু আসলে ডিরেক্টরের হেল্প। আমাদের আশেপাশে অনেক এশা এবং আমরা কোনো না কোনো জায়গায় প্রত্যেকে এশা। সো যারা আসলে ছবিটা দেখতে যাবে তারা খুব রিলেট করতে পারবে, বিশেষ করে যারা ঢাকার বাইরে থেকে ঢাকায় এসে পড়াশোনা করে এবং ঢাকায় এসে পড়াশোনা করে বা কাজের জন্য আসে, তারা খুব বেশি রিলেট করতে পারবে। সো আমি এই ধরনের মানুষকে অনেক ফলো করার ট্রাই করেছি। সো এটা আমাকে খুব হেল্প করেছে। স্ক্রিনে চরিত্রটি দেখার পর আমি বললাম না, আমাদের সবার মধ্যে এশা আছে। প্রত্যেকটা মেয়ের মধ্যে একজন করে এশা আছে এবং তারা আসলে জানে, তারা ফেস করে অনেক কিছু, সমাজের অনেক কিছুই, অনেক নেগেটিভ কিছু প্রতিদিন আমাদেরকে প্রত্যেকটা মেয়ের ফেস করতে হয়, সে যে সেক্টরেই থাকুক না কেন। সো সবাই আসলে এশাকে ফিল করতে পারবে এবং আমি চেষ্টা করেছি আমার দিক থেকে। এবং আমাদের কিন্তু অলমোস্ট 3 মাসের প্রশিক্ষণ ছিল। সেটা সানি ভাইয়া, আমাদের যে ডিরেক্টর সানি সানোয়ার ভাইয়া, ওনার অফিসেই উনি আমাদেরকে প্রত্যেকজন আর্টিস্টকে ধরে ধরে একদম উনি প্রত্যেকটা ক্যারেক্টার উনি বুঝিয়েছেন এবং অ্যাক্টিং ওয়াইজ ক্যামেরার সামনে অ্যাক্টিং করতে বলা হয়েছে। সো আমার কাছে আসলে এতটা ডিফিকাল্ট মনে হয়নি, যেহেতু এটা আমি কাজ হিসেবে বেছে নিয়েছি। সো আমার কাছে এটা টাফ লাগেনি, আমি এটা ভালোবেসে এনজয় করেছি এবং শ্যুটে যেও আমার আসলে আনকমফোর্টেবল লাগেনি। শুধু তো এশাকে খোঁজা হচ্ছিল তা না, এশা মার্ডার মুভিতে যে লিনা ক্যারেক্টার পুলিশের, তাকেও খোঁজা হচ্ছিল। এবং আমি যখন জানতে পারি বাঁধন আপু আছে, এর থেকে বড় খুশির খবর আর কিছু হতেই পারে না। সো এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। এবং আমাকে সবাই জিজ্ঞেস করে, তুমি তো এশা মার্ডারে এশা, সো তুমি নায়িকা, তোমার নায়ক কে? সো আমি তখন বলি যে আমি যদি গল্পের নায়িকা হই তাহলে আমাদের গল্পের নায়ক বাঁধন আপু। সো এটা আমার কাছে অনেক আনন্দের এবং অনেক আমি প্রাউড ফিল করি। আপাতত আমি আসলে অনেক এক্সাইটেড ঈদ নিয়ে। সো ঈদের মতো সময়ে আমার প্রথম মুভি রিলিজ হচ্ছে, এর থেকে বড় আনন্দের আর কিছুই হতে পারে না আপাতত আমার কাছে। এবং অনেক ভালো ভালো মুভি আসছে, তাদের সাথে আমাদেরটাও আসছে, সব মুভি দেখতে যাব। এবং এশা মার্ডার তো অবশ্যই দেখব, সবাইকে নিয়ে দেখব, ফ্যামিলি নিয়ে দেখব, ফ্রেন্ডস নিয়ে দেখব। এবং আমি এক্সাইটেড, এত সুন্দর একটা সময়ে আমাদের মুভি এশা মার্ডার রিলিজ হচ্ছে। এবারে ঈদে আমাদের মুভি এশা মার্ডার রিলিজ হচ্ছে এবং
এই ঈদে শাকিব খানের ছবিও রিলিজ হচ্ছে। সো এটা খুবই আনন্দের, আমাদের মেগাস্টার শাকিব খানের মুভি রিলিজ হচ্ছে, তার সাথে আমাদের মুভি রিলিজ হচ্ছে। সো শাকিব খান কিন্তু সবসময় নতুনদেরকে নিয়ে কাজ করতে পছন্দ করে, এবং এক্ষেত্রে আমিও নতুন। সো আমি, এবং আমাদের এটা নারীকেন্দ্রিক একটা মুভি, এবং ঈদে আসছে এই ছবিটা। সো উনি যেহেতু নতুনদেরকে নিয়ে কাজ করে, আমি আশাবাদী উনি অবশ্যই আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবে যে নতুন হিসেবে নারীকেন্দ্রিক একটি মুভিতে আমি কাজ করছি।